হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গুচ্ছ অধিভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে যারা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং যারা উত্তীর্ণ হয়েছো, এখন হচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয় চয়েস করবা এবং কোন বিশ্ববিদ্যালয় আসলে কাটমার্ক কত কত মেরিট পজিশনে থেকে তোমার কোন সাবজেক্টগুলো চয়েস করা উচিত সেই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাও। আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার কাটমার্ক সম্পর্কে জানবো, যে বি ইউনিটে তোমার কোন পজিশনে থেকে আসলে কোন সাবজেক্টগুলো চয়েস করা উচিত এবং গত শিক্ষাবর্ষে তোমার কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। বি ইউনিটে তোমার কিন্তু এমনিতেও আসন কম এবং কম মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়ে থাকে। সো পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার গত শিক্ষাবর্ষের সর্বোচ্চ মেরিট পজিশন তোমার ছিল 9332 পর্যন্ত এবং সর্বনিম্ন 312 ছিল, যা ছিল তোমার লতে। এবং এই শিক্ষাবর্ষে তোমার ল সাবজেক্ট নিয়ে পড়তে গেলে তোমার মেরিট পজিশন কমপক্ষে 312 বা 300-র ভিতরে তোমাকে থাকতে হবে এবং যাদের মার্ক তোমার 58 প্লাস 59 এরকম মার্ক রয়েছে, তোমাদের এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য সুযোগ আসতে পারে। ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 55.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 700 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার সম্ভাবনা রয়েছে। ইংলিশে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 55.25 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার ধরতে পারো 900 এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ইকোনমিক্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 70.50 প্লাস এবং প্রায় 950 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। এবং এই শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে 55.25 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 950 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 68.50 প্লাস এবং প্রায় 1340 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে 54 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 1340 বা 1350 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার সম্ভাবনা রয়েছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 66.50 প্লাস এবং মেরিট পজিশন তোমার 1768 পর্যন্ত ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 52 প্লাস। সোসিওলজি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 66 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 1900 এর ভিতরে রয়েছে, ওই সকল শিক্ষার্থীদেরকে তোমার ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার এই সাবজেক্টটিতে 150 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 1900 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 63 প্লাস এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 49 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 2700 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 48.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 3000 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 58 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 5804 এর ভিতরে ছিল, তাদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 45 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 5800 এর ভিতরে রয়েছে, 6000 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার সম্ভাবনা রয়েছে। হিস্টোরি সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 63 প্লাস এবং প্রায় 3000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 48.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 3000 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ফিলোসফি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 61 প্লাস এবং প্রায় 4000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 46 প্লাস এবং যাদের মেরিট পজিশন তো 4300 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। বাংলাতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 64 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 2000 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ইসলামিক হিস্টোরি এন্ড কালচার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল এই সাবজেক্টটিতে তোমার 61.50 প্লাস এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 47.75 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 3600 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ইসলামিক স্টাডিজ গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে কাটমার্ক ছিল তোমার 52 প্লাস এবং প্রায় 9000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 41.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 9300 এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, সাবজেক্টটি তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের তোমার মেরিট পজিশন এবং কাটমার্ক এবং গত শিক্ষাবর্ষে কাটমার্ক এবং মেরিট পজিশন অনুযায়ী তোমাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম। তবে এই শিক্ষাবর্ষে যেহেতু তোমাদের কাটমার্ক কমে গিয়েছে, তো সেই ক্ষেত্রে তো অনেকটা পরিবর্তন থাকবেই এবং কত মেরিট পর্যন্ত এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নেবে সেই বিষয়টা কিন্তু বলা যাচ্ছে না। তবে গত শিক্ষাবর্ষে যে 5000 বা 9000 বা 7000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং এই শিক্ষাবর্ষে যে সেই লম্বা মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিবে সেরকমটা কিন্তু না। তো যাদের কম মার্ক রয়েছে, তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে চয়েস করতে পারো এবং যাদের মেরিট পজিশন তোমার ভালো পজিশনে রয়েছে, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দের সাবজেক্টটি তোমরা চয়েস করতে পারো। সো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমার আজকে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে।